উত্তরে সীমান্ত ঘেঁষা হিমালয়ের পাদদেশে কৃষি নির্ভরশীল জেলা কুড়িগ্রাম। এবছর শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড কুয়াশায় কৃষকদের বোরো ধানের বীজতলা লালচে ও কোঁকড়ানো হয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। বোরো ধানের বীজতলা নষ্ট হলে কৃষকগণ চলতি মৌসুমে বোরো ধান রোপণ করতে বাধাগ্রস্ত হবে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, খবরে যেমনটি আমি পড়ছিলাম যে শীতে কুড়িগ্রামে বোরো ধানের বীজতলা লালচে এবং কোঁকড়ানো হয়ে যাওয়ার মতো অবস্থায় পড়েছে। তো এই নিয়ে কৃষি বিভাগ কি বলছে? হ্যাঁ, মুনিয়া, আপনি জানেন যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু কুড়িগ্রামে দীর্ঘমেয়াদী ঘন কুয়াশা বিরাজ করছে এবং মাঝখানে কিন্তু প্রায় 15 দিনের মতো সূর্যের দেখা তেমনটি মেলেনি এবং যে সময়টাতে বীজতলা তৈরি করছে কৃষকরা সেই সময়টাতেই কিন্তু এই পরিস্থিতি ছিল, যার কারণে বীজতলা গজানোর পরেই কিন্তু কুয়াশায় আক্রান্ত হয় এবং অনেক কৃষকের কিন্তু বীজতলা নষ্ট হয়ে গেছে এবং অনেকগুলো নষ্ট হওয়ার উপক্রম। আমি এ বিষয়ে আমার পাশে দুজন কৃষক আছে, তার মধ্যে একজনের কাছে জানতে চাবো উনি কি পরিমাণ বীজতলা তৈরি করেছেন এবং ওনার বীজের অবস্থা কি রকম এবং চাষ কিভাবে করবেন। 6 বিঘা জমির পিছন পাচ্ছি 1.5 মণ ধান কুয়াশায় নষ্ট করে দিছে। হ্যাঁ, 2 বের করে হিমের ওষুধ দিলাম, তাও কাজ করতেছে না। পানি দিবেন না, তাও কাজ করতেছে না। তা বাদে আশপাশে বিছন যারা পাচ্ছে তারাও বিছন নষ্ট হয়ে আছে, একটাও হচ্ছে না। কিভাবে আবাদ করবো এখন, আল্লাহ ছাড়া জানা গিয়ে নাই। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন এবং ওনার সঙ্গে এর আগেও যেটি কথা শুনেছি, তিনি দুশ্চিন্তায় আছেন এমন এই জন্য যে ওনার বীজতলা নষ্ট হয়ে গেছে, পাশে যারা করেছেন তাদেরও বীজতলা নষ্ট হয়েছে এবং জেলায় সবারই একই অবস্থা। সে কারণেই তারা আশঙ্কা করতেছেন যে এখানে বীজতলা নষ্ট হলে অন্য জায়গা থেকে কিনে নিয়ে এসে বোরো চাষ করবেন এমনটাও শঙ্কায় রয়েছেন যে সেই বীজতলাও তো তাদেরও তো নষ্ট হয়ে গেছে, এমনটাই আশঙ্কায় রয়েছেন তারা। আর আমি এই বীজতলা সম্পর্কে কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগের বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে ১,১৭,৩৬৫ হেক্টর বড় চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য ৬,৪২৫ হেক্টর জমিতে বীজতলার তৈরির লক্ষ্যমাত্রা ছিল তাদের। কিন্তু বীজতলা তৈরি হয়েছে ৫,৫৪৫ হেক্টর এবং তিনি যেমনটি বলছিলেন যে এই ৫,৫৪৫ হেক্টর থেকে ৫৩ হেক্টর জমির বীজতলা কিন্তু আক্রান্ত হয়েছে এমনটি তিনি বলছিলেন এবং তিনি আরো বলছিলেন যে এই যেহেতু দীর্ঘমেয়াদী শীত ছিল সে কারণে এই বীজতলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু এখন রোদ দেখা দিচ্ছে, সে কারণে রোদ পেলে আস্তে আস্তে সেটি ভালো হবে। কিন্তু কৃষকরা হিমের ওষুধ, পানি এবং বিভিন্ন কুয়াশা ফেলে দিয়েও কিন্তু তাদের বীজতলা রক্ষা করতে পারছে না, এমনটাই তারা বলছিলেন। আর অন্যদিকে যেটি হচ্ছে যে যদি বীজতলা এগুলো টিকাতে না পারে তাহলে আবাদ কিভাবে করবেন সেই শঙ্কায় কিন্তু কৃষকরা রয়েছেন। মুনিয়া, এই ছিল আমার কাছে বীজতলা থেকে সর্বশেষ তথ্য।